হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পিডিএফ গুলো কি দেয়া হয়নি? ওই যে ফ্যাক্টরাইজেশন এর পিডিএফ গুলো দেওয়া হয়নি এখনো? আচ্ছা, গ্রুপে দিয়ে দাও তো, ফ্যাক্টরাইজেশনটা দাও, আর ওই যে তারপরের ২-৩ টা দিয়ে দাও। আগে ফ্যাক্টরাইজেশন এখনই দাও। ওই যে অনেকেই লিখছে, তো যে ক্লাস শুরু করছি আমি, লিখছে এখন, সেজন্য ফোন দিলাম। আচ্ছা, ঠিক আছে, ওটা দিয়ে দাও। আচ্ছা, মানে সবগুলা পিডিএফ আসলে ওয়েবসাইটে দেওয়া আছে, আর ফেসবুকে দিয়ে দিচ্ছে, ওই ফ্যাক্টরাইজেশনটা দিয়ে দিচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম, দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। ওকে, সবাই কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একেবারে ক্লিয়ার, কোনো ভেজাল নাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আজকের দিনে আমরা উৎপাদকে বিশ্লেষণের একটা পার্ট, সামান্য একটু পার্ট বাকি আছে। উৎপাদকে বিশ্লেষণের একটা পার্ট আমরা করব, আর আজকে লসাগু গসাগু শিখব। আপনাদেরকে আমি বলি, আজকে আপনাদের বেশিরভাগ পোর্শনটাই আপনারা মানে বেসিক ডেভেলপ করে পরে দেখবেন যে কোশ্চেন নিজে নিজে সলভ করতে পারতেছেন। কোশ্চেন সলভিং কম হবে, বেসিক ডেভেলপমেন্ট যখন আপনি হয়ে যাবে বেসিকটা পুরোপুরি, তখনই আপনার মানে আপনি নিজে নিজেই সলভ করতে পারবেন। তো সবাই যদি রেডি হয়ে থাকেন, রেডি কথাটা বলে দেন, আমরা স্টার্ট করে দিই। সবাই যদি রেডি হয়ে থাকেন তাহলে রেডি কথাটা বলে দেন, আমরা স্টার্ট করে দেই। রেডি? আমরা কি রেডি আছি? পুরোপুরি তখনই আপনার মানে আপনি রেডি। ওকে, ঠিক আছে। আজকে প্রথম পার্টটাতে, প্রথমে শুরুতে আমি কিছু বলেছিলাম যে উৎপাদক বিশ্লেষণের কিছু বিশেষ পার্ট আছে যেটা আমরা এখনো করি নাই। সেই উৎপাদক বিশ্লেষণগুলো আজকে আমি শেষ করব আগে, উৎপাদক বিশ্লেষণ, এবং তারপরে লসাগু মানে আমাদের বীজগণিতের লসাগু গসাগু করব। উৎপাদক বিশ্লেষণের যে বিশেষ পার্টগুলো বাকি আছে সেগুলো আমরা একটু আগে করে ফেলব। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণের যে বিশেষ পার্টটা বাকি আছে। আচ্ছা, ঠিক আছে। উৎপাদক বিশ্লেষণের বিশেষ পার্টটা মধ্যে কি কি অঙ্ক আসবে, এই অঙ্কগুলা খুব মনোযোগ সহকারে দেখবেন। এগুলো রিটেনেও আসে, এমসিকিউতেও আসে। প্রথম, আচ্ছা আমরা একবারে ইয়ে দিয়ে দিই, নাম্বারিং দিয়ে দিই। এক নাম্বার কোশ্চেন আমি দিব যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আচ্ছা আমি এটা দেই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca প্লাস সি স্কোয়ার। প্রথম কোশ্চেন এটা দিলাম, বানাই বুনাই দিলাম আর কি, মানে এই কোশ্চেনটা একটু বানাই দিছি। এর পরের কোশ্চেনটা
পরীক্ষায় আসার মতো কোশ্চেন দিব, এইটাও পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে কিভাবে করে করতে পারি? বলেন কিভাবে করে করতে পারি? তো এইখানে দেখেন আগে, এইটা আছে কি a স্কয়ার, এটা কি আছে 2ca, এটা কি আছে c স্কয়ার। এটা কি ফর্মুলায় পড়ে না যে a স্কয়ার প্লাস 2ca প্লাস c স্কয়ার, এটা ফর্মুলায় পড়ে। এখানে একটা কি মাইনাস b স্কয়ার আছে। দেখেন এইটাকে আমি একসাথে লিখলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মতো a স্কয়ার প্লাস 2ca প্লাস c স্কয়ার, এটাকে একসাথে লিখেছি। একসাথে লেখার পরে এই জিনিসটা কিন্তু ফর্মুলায় পড়ে, এই জিনিসটা কিন্তু আমাদের ফর্মুলায় পড়ে, এটা এটা ফর্মুলায় পড়ে যায়। দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের ফর্মুলায় পড়ে যায়, a স্কয়ার প্লাস 2ca প্লাস c স্কয়ার, এটা ফর্মুলায় পড়ে। কোন ফর্মুলা? অ্যান্সার হচ্ছে a প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা। a প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলে কি a প্লাস b হোল স্কয়ার হতো, তাহলে a স্কয়ার প্লাস 2ca প্লাস c স্কয়ার, তার মানে কি হবে a প্লাস c দিয়ে হোল স্কয়ার মাইনাস আছে b স্কয়ার। এখন এটাকে আমরা যদি a চিন্তা করি a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তাহলে অ্যান্সার কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a মানে হচ্ছে a প্লাস c, তাহলে a প্লাস b ইনটু হবে a মাইনাস b, a প্লাস b ইনটু হবে a মাইনাস b। তাহলে a মানে হচ্ছে a প্লাস c আর b মানে তো b, তাহলে a প্লাস b মানে a প্লাস c প্লাস b ইনটু a মাইনাস b, a মানে তো a প্লাস c মাইনাস হচ্ছে b। ব্র্যাকেট যদি উঠে যায় জাস্ট আমরা a প্লাস c প্লাস b, ব্র্যাকেটটা উঠে গেল, এইখানে ব্র্যাকেট যদি উঠে যায় a প্লাস c মাইনাস হচ্ছে b, এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। বুঝেছি সবাই? মানে এটাকে সাজায়ও লেখা যায়, এটাকে সাজায় লিখলে হবে এর পরে b যদি দেই a প্লাস b প্লাস c আর এখানে আস্তে আস্তে a মাইনাস b প্লাস c, এটা সাজায় লিখলে এরকম হয়। সবাই কি ক্লিয়ার হয়েছে? আর উই ক্লিয়ার? বুঝেছি সবাই? মানে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার এটা একটা ফর্মুলায় পড়ে যে a প্লাস c হোল স্কয়ার, মানে এটা তো আর ফর্মুলায় পড়ে না। এখন যদি কেউ বলে যে এইটাকে আমি স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলায় ফেললাম না কেন, এটাকে ফর্মুলায় যদি ফেলি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর এইখান থেকে আমাদের আর আমরা আগাতে পারবো না, আমাদেরকে তো লাগবে পুরাটা উৎপাদকে করতে, পুরাটা উৎপাদক করতে। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার করলে a প্লাস c হোল স্কয়ার আসলো মাইনাস b স্কয়ার করলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় ফেললে a প্লাস b ইন্টু a মাইনাস b করলেই হয়ে গেল। সবাই ক্লিয়ার? বুঝেছি তাই না? ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, আরেকটা আমরা অঙ্ক করি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস হচ্ছে 1, এটার উৎপাদক বিশ্লেষণ করব। আমার প্রশ্ন হচ্ছে পরেরটা a প্লাস বি ধরতে পারবো না, কোনটা a প্লাস বি ধরতে পারবেন না? মানে বুঝিনি কোনটা পরেরটা a প্লাস বি কেন ধরতে পারবো না, কোনটা কোনটাকে a প্লাস বি ধরতে পারবেন না? মানে বি স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার তো কোনো ফর্মুলায় পড়ে না, a স্কোয়ার আছে c স্কোয়ার আছে মাঝখানে 2ca। একজন বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 4 সমাধানটাই দেখাবেন প্লিজ। হ্যাঁ দেখাবো, a টু দি পাওয়ার 4 প্লাস 4 সমাধান দেখাবো। এখানে দেখেন
এখানে দেখেন তো কোনটা সূত্রে পড়ে, এই কোশ্চেনে কোনটা সূত্রে পড়ে? এটাতে সূত্রে পড়ে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান। এটাকে যদি আমি একসাথে নিই, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস ওয়ান আর মাইনাস যদি দেই ওয়াই স্কোয়ার, তাহলে এটা যে সূত্রে পড়ে এ স্কোয়ার প্লাস টু এ মানে এক্স আর বি মানে ওয়ান, টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটা আসবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান দি হোল স্কোয়ার, আর এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, তাই না? তার মানে আবার আবার আমরা ফর্মুলায় ফেলতেছি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি, এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস বি মানে হচ্ছে ওয়াই, তাহলে এ প্লাস বি, ভেবে করেই বলি যে এ একবারই লিখি এ প্লাস বি আর এ মাইনাস বি, এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই। এটাকে সাজাই লিখলে আসবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইন্টু আসবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। দেখেন কোশ্চেন কিনা, সবাই কি ক্লিয়ার হয়েছে? পারবেন? ক্লিয়ার হয়েছেন? স্যার কাইন্ডলি 83 নাম্বার ম্যাথটা। আচ্ছা বুঝছি, ক্লিয়ার। আচ্ছা 83 সামির মন্ডল, ওকে ঠিক আছে, 83 করাই দেবো, সমস্যা নেই। আচ্ছা আসেন 3 নাম্বার আরেকটা প্র্যাকটিস করি। তো এটার পরীক্ষায় আসছে যে, আমি যদি দেখি যে পরীক্ষায় যেই কোশ্চেন আসছে এই টাইপের 3টা কোশ্চেন 4টা মোটামুটি কোশ্চেন আছে এই টাইপের কোশ্চেন। তো আমরা ইয়ে করি, একটা কাজ করি, এই টাইপের কোশ্চেন যেহেতু আছে কঠিনগুলো করানো তো শেষ, একজন বলছে কঠিনগুলো করান, গতকালকেই তো করাইলাম, গতকাল পরশুদিন তো ওই যে ভাগশেষ উপপাদ্যের অঙ্কগুলো ওগুলো তো টাফই ছিল, তাই না? এটা এক নাম্বার টাইপে যে অঙ্কগুলো বাকি ছিল সেটা করাচ্ছি, এক নাম্বার টাইপে যে অঙ্কগুলো বাকি ছিল, এক নাম্বার টাইপে যেমন এই যে 12 নাম্বার অঙ্ক, দেখেন এর আগে যে অঙ্কটা ছিল এরকম, ঠিক আছে? দেখেন খেয়াল করেন, বলেন এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা করলে কি হবে দেখেন তো কোনটাতে সূত্রে পড়ে, কার মধ্যে সূত্রে পড়ে? এখানে দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্রে পড়ে না? স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না?
তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে তো মাইনাস c স্কয়ার আছে, তাহলে মাইনাস হবে c স্কয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a মানে হচ্ছে a মাইনাস b প্লাস c a প্লাস b ইন্টু হবে a মাইনাস b, এটাই অ্যান্সার, যে a মাইনাস b প্লাস c a মাইনাস b মাইনাস c, a মাইনাস b প্লাস c, a মাইনাস b মাইনাস c। এটা কি ঘ নাম্বার? আরে কোথায় গেল? a মাইনাস b প্লাস c, এটা খ নাম্বার, a মাইনাস b প্লাস c a মাইনাস b মাইনাস c, খ নাম্বারটা। যেমন স্কয়ার প্লাস 2, এটা ভাই আপনি যে কোশ্চেনটা করছেন, মানে আপনি একটু নিজে ভেবে দেখেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, এটা সূত্রে পড়ে a প্লাস b হোল স্কয়ার, এটা সূত্রে পড়ে। আপনি বলতেছেন b স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার, এটা কেন সূত্রে পড়ে না? কেন পড়ে না বুঝতেছেন না? তাহলে b আর c আছে, তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার হইলে এখানে তো 2bc লাগবে, 2ac আছে, হবে সূত্র? এটা কোনো সূত্র আছে পৃথিবীতে যে এই পাশে আছে স্কয়ার ওই পাশে আছে স্কয়ার? হ্যাঁ, এই পাশে আছে স্কয়ার এই পাশে আছে স্কয়ার, তাহলে তাহলে কি, তাহলে আবার মানে আপনি কেমনে করবেন? এই পাশে স্কয়ার এই পাশে স্কয়ার, তাহলে a স্কয়ার আর b স্কয়ার আছে, তাহলে মাঝখানে 2ab লাগবে, এখানে b স্কয়ার c স্কয়ার আছে, তাহলে তো মাঝখানে 2bc লাগবে, 2ab হলে সূত্র হবে নাকি? সূত্র আছে নাকি পৃথিবীতে? 2bc লাগবে না? b স্কয়ার c স্কয়ার দুই পাশে থাকলে মাঝখানে তো 2bc লাগবে সূত্রে ফেলানোর জন্য। মানে এইটা হইতে হইলে কি হইতে হবে? একে সূত্রে ফেলতে হইলে এক পাশে a স্কয়ার লাগবে আর এক পাশে c স্কয়ার লাগবে, তাহলে 2ac হলে সূত্রে পড়বে। বুঝি নাই? ওকে, ঠিক আছে, এটা করেন, এটা করেন দেখি সবাই। রয়্যাল এডিশন 12, 21, 22, রয়্যাল এডিশন, রয়্যাল এডিশন, রয়্যাল এডিশনের মানে আমার কাছে এখন রয়্যাল এডিশন আমার কাছে আমি নাই, মানে আমি রয়্যাল এডিশন ধরে অঙ্ক করাচ্ছি না, কারণ রয়্যাল এডিশনের উপরে ক্লাস আবার হবে, এই সেম বীজগণিত ক্লাস আবার হবে, এই আমি তো বলছি এই ক্লাসগুলো হবে থার্ড এডিশনের উপরে। তবে স্পেসিফিক যদি কোনো কিছু লিখে দেন, হ্যাঁ স্পেসিফিক কোনো কিছু লিখে দেন, তাহলে আমি দেখি যদি আমার মনে হয় যে করানো দরকার তাহলে করাই দিব, সমস্যা নাই। আর মানে আমাদের এই যে পাটিগণিত থার্ড এডিশনের উপর হইছে, জ্যামিতি থার্ড এডিশনের উপর হইছে, বীজগণিত থার্ড এডিশনের সিরিয়াল অনুসারে হচ্ছে, এরপরে মেন্টাল অ্যাবিলিটি করার পরে এবং হচ্ছে ত্রিকোণমিতি করার পরে মেন্টাল অ্যাবিলিটি করার পরে আমরা আবার শুরু করব, সেটা ফোর্থ এডিশন থেকে বা রয়্যাল এডিশন থেকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, এটা কি হবে? 1 মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার, 1 মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার। দেখেন তো এটাকে আমরা যদি সূত্রে ফেলতে চাই, তাহলে 1 থেকে একটা কমন নিতে হবে, মাইনাস, মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে a স্কয়ার আগে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, মাইনাস কমন দিছি যেহেতু, 2ab এর আগে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, b স্কয়ার আগে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, ঠিক আছে, এরকম। তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে 1 কে আমরা লিখতে পারি 1 এর উপর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি হবে? a মানে 1 প্লাস b ইনটু a মানে 1 মাইনাস b, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস a মাইনাস b ইনটু 1 মাইনাস
মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে 1 মাইনাস এ 1 প্লাস এ মাইনাস বি, 1 মাইনাস এ প্লাস বি, 1 মাইনাস এ প্লাস বি, আর 1 প্লাস এ মাইনাস বি, 1 প্লাস এ মাইনাস বি তো একটাতেই আছে, এটা ঘ নাম্বার। স্যার আমি লাইভ ক্লাস করতে পারি না, তবে আমি পরে সব ক্লাস করে নেই, খুব ভালো লাগে আপনার ক্লাসগুলো, ফ্যাক্টরাইজেশনের ক্লাসগুলো অসাধারণ ছিল স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, পরে ক্লাস করলে সমস্যা নাই, রেগুলার ক্লাস করেন, মানে জমা করে রাখেন না, জমা করে না রাখলে সমস্যা নাই। অনেকে ক্লাস না করতে না করতে অনেক জমা হয়ে যায়, তখন আবার সমস্যা হয়ে যায়, তাই না? জমা করে রাখেন না। ওকে, একই টাইপের এটা করেন দেখি। স্যার প্রশ্ন করা যাবে না এটা বুঝলাম, অঙ্ক সবই পারি, এই সামান্য বিষয় মানে কি? কেমন করে বুঝবো কমন নিব? বুঝবেন কেমন করে কমন নিবেন, মানে ব্যাপারটা হচ্ছে এইটা অঙ্কেই দেখেন, আপনি চিন্তা করেন যে এই যে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আগে মাইনাস আছে, এই যে ওয়াই স্কোয়ার টুয়াইস ওয়াই 1, এটা দিয়ে সূত্রে পড়বে, কিন্তু ওয়াই স্কোয়ারের আগে মাইনাস আছে, আপনি কেমনে সূত্রে ফেলবেন? মানে এই একই অঙ্ক, এইটা এই অঙ্ক আর এর আগের অঙ্কটা সেম, তাহলে অবশ্যই এখানে যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে এটা ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস 2y প্লাস 1 একটা কমন পড়ে, কিন্তু এখানে যদি মাইনাস থাকে তাহলে তো আপনার সূত্রে পড়তেছে না, সূত্রে ফেলানোর জন্য আপনি একটা মাইনাস কমন নিছেন, কারণ এইটুক দিয়েই তো সূত্রে পড়বে, আর তো অন্য কিছু দিয়ে সূত্রে পড়তেছে না। এর আগের অঙ্কটাও তাই, যে আপনি এ স্কোয়ার 2ab বি স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার, এটা তো কোনো সূত্রই নাই। সূত্র আছে? ওটা কোনো সূত্র আছে? ওটা তো কোনো সূত্র নাই। এটা যেহেতু কোনো সূত্র নাই, তাহলে আমরা বুঝলাম যে আমার এখানে এই মাইনাস কমন নিলে আমার সূত্রে পড়ে যাবে, মাইনাসটা কমন নিলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। বুঝি নাই? বুঝছেন? ওকে, সেই রকম এইটুকের মধ্যে সূত্রে ফেলানোর জন্য একটা আমি মাইনাস কমন নিব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আছে ওয়াই স্কোয়ার প্লাস আছে টুয়াইস ওয়াই মাইনাস আছে 1, আমরা একটা মাইনাস কমন নিব, এক্স স্কোয়ার মাইনাস নিব, মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার আগে প্লাস হয়ে যাবে, টুয়াইস ওয়াই এর আগে মাইনাস, আর মাইনাস 1 এর আগে প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1, তার মানে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। এইবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এ প্লাস বি, বি মানে হচ্ছে এইটা, ইন্টু এ, এ মানে এক্স মাইনাস বি, বি মানে হচ্ছে ওয়াই মাইনাস 1, তাহলে আস্তে আস্তে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1, তাহলে এখানে কোনটা এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এটা আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 1 না, এক্স মাইনাস ওয়াই প্লাস 1 অপশনে নাই। সবাই বুঝেছি? ক্লিয়ার? ঠিক আছে, এই অঙ্ক আর আগের অঙ্ক সেম, জাস্ট আপনি ওয়াই দিয়ে গুণ করে দেন, দেখেন যে অঙ্ক সেম হয়ে যাবে, যে ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে ওয়াই আর ওয়াই গুণ করলে হবে আমাদের ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে প্লাস 2y মাইনাস 1, একটু আগে এই অঙ্কটাই করলাম, তার মানে জাস্ট ওয়াই দিয়ে যদি আমি এটাকে আর এটাকে গুণ করে দেই, যেই মানটা পাবো সেটার আমরা উৎপাদক একটু আগেই করছি, এর আগে যেটা করছি সেটাই, এটা আর আলাদা করে করার কিছু নাই। তাহলে এই টাইপের অঙ্ক আমি প্র্যাকটিস করে ফেলছি, এই টাইপের অঙ্ক আর আমি দেখাবো না, কাহিনী শেষ। আচ্ছা, এখন দেখেন একটু, মানে আপনাদেরকে এই টাইপের না, এই টাইপের অঙ্ক এইটাও, কিন্তু এইটাতে একটা 4y দেখা যাচ্ছে, দেখি আমরা পারি কিনা, একটু সবাই ট্রাই করেন তো, এটা একটু সবাই ট্রাই করেন, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4y মাইনাস ওয়াই, দেখেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে,
এই সূত্রের প্লাস আর মাইনাসটা বুঝিয়ে দেন। এটা আমি বুঝি নাই। প্লাস আর মাইনাসটা আমি বুঝিয়ে দেন বলতে বুঝি নাই। আপনি চিন্তা করেন তো যে আপনার এখানে সূত্রে পড়তে পারে কোথায়? আপনার এখানে y আছে, এখানে 4y আছে, এখানে 4 আছে। সূত্রে পড়লে এইটা পড়বে, x স্কয়ারের সাথে তো আর 4y দিয়ে সূত্র হবে না। আমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বাই স্কয়ার মাইনাস 2ab অথবা a স্কয়ার প্লাস 2ab সামথিং এটা সূত্র পড়বে। তার মানে আবার y স্কয়ার আগে মাইনাস আছে, তার মানে এক্সট্রা মাইনাস আমি কমন নিয়ে নিব, নাহলে তো মাইনাস y স্কয়ার প্লাস সামথিং তো কোনো সূত্র নাই। তার মানে যদি লিখি যে আছে যেটা যে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4y মাইনাস 4 আছে। আমরা যদি চিন্তা করি যে x স্কয়ার তো আমার সূত্রের মধ্যে আসতেছে না, তাহলে x স্কয়ার মাইনাস দিয়ে একটা কমন নিলাম, তাহলে y স্কয়ারের আগে মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, এর আগে প্লাস ছিল 4y এর আগে প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, এখানে মাইনাস ছিল এটা হয়ে যাবে প্লাস। তাহলে এটাকে আমরা যদি ভেঙে ফেলি যে এটা কোন সূত্রে পড়লো আসলে, আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে a স্কয়ার মানে y এর উপর স্কয়ার মাইনাস 2a, a মানে y আর b মানে হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4y মিললো, প্লাস হচ্ছে b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটা যদি আমরা চিন্তা করি a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে এখানে আসতেছে x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের ফর্মুলা হচ্ছে a মাইনাস b দিয়ে হোল স্কয়ার। তাহলে আবার আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়েছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা মানে a আর এইটুক মানে b, তাহলে x প্লাস y মাইনাস 2 মানে a প্লাস b ইন্টু হবে a মাইনাস হচ্ছে b, তাই না? তাহলে আমরা পাচ্ছি x প্লাস, যদি ব্র্যাকেটে গুণ করে দেই, প্লাস দিয়ে গুণ করলে তো সাইন চেঞ্জ হবে না, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে যেখানে প্লাস আছে সেটা হবে মাইনাস, যেখানে মাইনাস আছে সেটা হয়ে যাবে প্লাস। তার মানে x প্লাস y মাইনাস 2, x মাইনাস y প্লাস 2, x প্লাস y মাইনাস 2, এটাই অপশনে আছে ক নাম্বারটা। কি কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? স্যারেরা আপনারা এটা চেষ্টা করেন তো দেখি, এই অঙ্ক চেষ্টা করেন, ব্রেন খাটায় চেষ্টা করেন, এই অঙ্কটা ব্রেনটা খাটান, এটা চেষ্টা করেন, ব্রেন খাটায় এটা অঙ্ক চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। চেষ্টা করেন সবাই। কি হলো? কি করবেন দেখেন, অঙ্ক কিন্তু খুব সহজ, যে দেওয়া আছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস হচ্ছে 4c স্কয়ার, এটা দেয়া আছে, রাইট? আচ্ছা, এখানে সূত্র পড়ার জন্য আপনার কি মনে হয় সি সহ সূত্রে পড়বে নাকি এ আর বি দিয়ে সূত্রে পড়বে? আপনার আগে বলেন তো, এখানে কি এ আর বি দিয়ে সূত্র পড়বে নাকি সি দিয়ে সূত্র পড়বে, সেটা আগে বলেন। প্রথম সূত্রটা এ আর বি দিয়ে পড়বে নাকি সি সি লাগবে, এ আর সি বা বি আর সি, এ এসি বিসি নাকি এবি, কোনটা সূত্র পড়বে? অ্যান্সার হচ্ছে এখানে যেহেতু এবি আছে, তার মানে ডেফিনেটলি এ স্কয়ার লাগবে, বি স্কয়ার লাগবে আর 2ab, এই তিনটা জিনিসই লাগবে। এটা দিয়ে সূত্রে পড়বে না, কারণ এখানে তো সি নাই, ওটা কেমনে সূত্রে পড়বে, এটা তো সূত্রে পড়তেছে না। আচ্ছা, তার মানে আমরা এখানে যদি পাই, এটাকে যদি আমরা লিখি 2a দিয়ে স্কয়ার, মানে 2 এর স্কয়ার মানে 4, এর স্কয়ার মানে a স্কয়ার, 9b স্কয়ারকে যদি লিখি 3b দিয়ে স্কয়ার, 3b দিয়ে স্কয়ার, তাহলে 3 এর স্কয়ার 9, b এর স্কয়ার b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে যদি বলি মাইনাস 2ab, তাহলে 2 ইনটু a মানে টুয়াইস a আর b মানে হচ্ছে থ্রাইস b,
তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর মাইনাস এখানে কি আছে 4c স্কয়ার, মাইনাস 4c স্কয়ার আছে। এখন কথা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা কিসের সূত্র? এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আবার এখানে আছে কি মাইনাস 4c স্কয়ার, 4c স্কয়ারকে যদি আমি লিখি 2c দিয়ে হোল স্কয়ার, তাহলে এটা কি আবার a প্লাস b ইন্টু a মাইনাস b দিয়ে হচ্ছে না? এটা কি আবার a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে না? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ টুয়াইস a মাইনাস ট্রাইস b প্লাস টুয়াইস c, টুয়াইস a মাইনাস ট্রাইস b মাইনাস টুয়াইস c। তাহলে এখানকার কোনটা মিলে? টুয়াইস a মাইনাস ট্রাইস b প্লাস টুয়াইস c। এটাই ক্লিয়ার? বুঝেছি? এ নাম্বার বুঝলাম? ক্লিয়ার হইছে? অস্থির? পারা যাবে? দুমদাম? সবাই পারবো? আচ্ছা, সৌভাগ্যক্রমে এই অঙ্কটা করতে বলছিল, এই অঙ্কটা চলেই আসছে এখানেই, তাই না? এই অঙ্কটা চলেই আসছে। a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস 4, a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4, ঠিক আছে? a টু দি পাওয়ার 4 প্লাস 4 এটা একটা খুবই চমৎকার ধরনের অঙ্ক। সেটা হচ্ছে আমরা নরমালি আমরা উৎপাদক বিশ্লেষণে নরমালি পুনম চৌধুরী বলছে ক্লাস সেটআপে আপনার কত টাকা খরচ হয়েছে? আচ্ছা, মানে এখন আমি যে ক্যামেরাটা ইউজ করি আর লেন্সটা ইউজ করি সেটা অনেক কস্টলি আর কি, এটা অনেক কস্টলি, মানে লেন্স আর ক্যামেরা মিলে প্রায় 4 লক্ষ টাকার উপরে। বোর্ডটা যেটা আছে বোর্ডটার প্রাইস হচ্ছে বেনকিউ জন্য একটু প্রাইস কম, মানে এটাও 5,80,000 বেনকিউ, মানে যেটা বোর্ড ইউজ করি আমি, এটা হচ্ছে 86 ইঞ্চি, 86 ইঞ্চ বোর্ড এরকম আর কি। আর বাকি সবকিছু মিলায় মানে এই দুটা কস্টলির মধ্যে সবচেয়ে বড় কস্টলি এটা। সামনে মনিটর মানে ওটা স্যামসাং এর মনিটর আছে, এটারও দাম অবশ্য প্রায় 70,000 টাকা। এটাই ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখানে দেখেন a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4, এটা a টু দি পাওয়ার 4 প্লাস 4, এইটা যে আমাদের মানে আছে এই সূত্র, এটা আসলে আমরা নরমালি a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে উৎপাদক বিশ্লেষণের সূত্র আমরা আসলে পাই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই সূত্রটা আমরা পাই, ঠিক আছে? মানে আমি কেন জানালাম, মানে হয়তোবা উনি সেটআপ টেটআপ দিতে চাইতে পারে অথবা তবে আমি একটা কথা বলি, একটা জিনিস হচ্ছে মানে এটা কষ্টের কথা কেন বলতেছি, এটা উনি যেহেতু জিজ্ঞেস করছে ওনাকে কেন বললাম, একটা জিনিস একটু বলি। অনেকেই আপনারা একটা জিনিস দেখে ডিমোরালাইজড হয়ে যান, মনে করেন আমার সেটআপে কত টাকা খরচ হয়েছে, আরেকজনের সেটআপে কি খরচ হয়েছে, এটা দেখে ডিমোরালাইজড হয়ে যাচ্ছেন। আপনি মনে করেন আপনি আপনার কাজ আপনি করতেছেন না। ধরেন আমার মতোই আপনি পড়ানোর অনেক শখ, আপনি অনেক ভালো পারেন, আপনি বাংলা ভালো পারেন, ইংরেজি ভালো পারেন, অঙ্ক ভালো পারেন, বিজ্ঞান ভালো পারেন, ধরেন পড়ানোর শখ। তো এই যে কত টাকা লাগছে এটা দেখে আপনার চিন্তা করে কোনো লাভ নাই, কারণ এগুলো যখন আপনি শুরু করবেন, শুরু করার সময় আপনার মানে আমি জাস্ট একটা ফোনের ক্যামেরা দিয়ে শুরু করে দিছি। তো ফোনের ক্যামেরা দিয়ে যখন আপনি শুরু করবেন সমস্যা নাই, আপনার যদি ক্যালিভার থাকে আপনি এমনি উঠতে পারবেন, কোনো সমস্যা নাই, এগুলো আপনাকে আটকায় ধরে রাখতে পারবে না। তো কখনো ডিমোরালাইজড হওয়া যাবে না আরেকজনের কথা শুনে, মনে করেন হ্যাঁ হ্যাঁ ওর তো অনেক এই করে ওই করে। শুরু করার সময় সবাই জিরো থেকেই শুরু করে, হ্যাঁ মানে যারা যদি আপনি ভালো করতে চান আপনাকে অবশ্যই জিরো থেকেই শুরু করতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। দেখেন a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 4, আপনারা একটা জিনিস চিন্তা করেন a টু দি পাওয়ার 4 প্লাস 4
এটা যে আছে, আমরা এই ফোন আসছে, চার্জে দেওয়াই হয়নি তোমারটা, এখানে দিয়ে যাও তো। আচ্ছা, এখানে আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে a⁴ প্লাস হচ্ছে 4, আমরা যদি চিন্তা করি a স্কয়ারের উপর স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, প্রথমে কি মনে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের তো কোনো উৎপাদক বিশ্লেষণের সূত্র নাই, কিন্তু স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা জাস্ট নরমাল সূত্র যদি ফেলি যে স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a মানে a স্কয়ার আর b মানে হচ্ছে 2, তাহলে a প্লাস b মানে a স্কয়ার প্লাস 2 দিয়ে হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে a স্কয়ার আর b মানে 2, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এইবার দেখেন a প্লাস b হোল স্কয়ার তার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2 দিয়ে হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2 দিয়ে হোল স্কয়ার মাইনাস 4a স্কয়ারকে আমরা যদি 2a দিয়ে হোল স্কয়ার লিখি তাহলে কি এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় পড়ে গেল না? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় পড়ে গেল না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি আমরা ফেলি তাহলে আমাদের কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আসবে a প্লাস b মানে হচ্ছে টুয়াইস a ইন্টু হচ্ছে a মাইনাস b, এটাই आंसर। এটাকে আমরা সাজায় লিখলে লিখতে পারি a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস 2 আর a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস হচ্ছে 2। দেখেন বুঝছেন কিনা তো আমাকে জানান। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আচ্ছা আচ্ছা দেখেন তো a⁴ প্লাস 4, a⁴ প্লাস 4 কে a স্কয়ার দিয়ে স্কয়ার প্লাস 2 এর উপর স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে ফেলছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই না? ছোট ভাই দিয়ে সূত্র লিখলে তখন কি হবে? আচ্ছা একজন বলছে, মানে খুবই চমৎকার কোশ্চেনটা করছে, এই যে এইভাবে করে চিন্তা করা ভালো, আমার স্কয়ার প্লাস বি স্কয়ারের তো আরো একটা সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab আছে না, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন বলছে ছোট ভাই দিয়ে যদি সূত্রটা লিখতাম যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab তাহলে आंसर হইতো কিনা? आंसर হইতো না। কেন? উৎপাদকে বিশ্লেষণের মানে একটা কাহিনী হচ্ছে লাস্ট পর্যন্ত আপনার উৎপাদকের সূত্র আসতে হবে, এই যে এরকম গুণ আকারে থাকতে হবে। এখন সমস্যাটা যে এটা এই সূত্রে ফেললে এইটা তো স্কয়ার হইলো, এইটাও তো 4a স্কয়ার হইলো, 4a স্কয়ারকে 2a দিয়ে হোল স্কয়ার লিখলেন, কিন্তু এইটা আসলো কি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের তো কোনো উৎপাদক বিশ্লেষণের সূত্র নাই, কিন্তু এইখানে মাইনাস থাকলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে, সেটা হচ্ছে কি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস হচ্ছে b, এইটা উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে। কথা কি বোঝা গেছে? a প্লাস b ইনটু হবে a মাইনাস b। আচ্ছা এটা কি লিখছে? আচ্ছা হ্যাঁ, মাইনাস দিয়ে 1 কে গুণ করলে প্লাস হয়, প্লাস দিয়ে 1 কে গুণ করলে মাইনাস হয়, মাইনাস দিয়ে প্লাস কে গুণ করলে মাইনাস হয়। হ্যাঁ স্যার লাস্টের লাইনের আগের লাইনটা একটু বুঝিয়ে দেন। হ্যাঁ এটার ইস্যুটা, এটার ইস্যু হচ্ছে মানে এটা তো a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা মানে তো 4a স্কয়ার, তাহলে এটা হইলো এই 4a স্কয়ারকে 2a স্কয়ার আকারে লিখলাম, তাহলে a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, তাহলে এইটাকে আমরা যদি a চিন্তা করি তাহলে এর উপর স্কয়ার, এটাকে যদি আমরা b চিন্তা করি b এর উপর স্কয়ার, a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, সূত্র কি হবে? এটা হচ্ছে a, এই যে a প্লাস b ইনটু এটা মানে a, এই যে a স্কয়ার প্লাস 2 মানে a মাইনাস b। এখন শেষ তো?
এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ওকে, আচ্ছা এই অঙ্কে অনেকে ঝামেলায় পড়ছে এই অঙ্কটাতে, মানে এখানে একটা মাইনাস কমন নিছিলাম, মাইনাস কমন নেওয়ায় এটা প্লাস হইছে, এটা মাইনাস হইছে, এটা প্লাস হইছে। এইটুকের হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, এটা ফর্মুলায় পড়ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y ইন্টু 2 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইটুক মান হইছে ওয়াই মাইনাস 2 দি হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা এরপরে অনেকে বুঝে নাই যে এটাকে যদি এ চিন্তা করি, এটাকে যদি বি চিন্তা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই ফর্মুলা কি এ প্লাস বি প্লাস হচ্ছে এই যে ওয়াই মাইনাস 2, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস বি মানে কি ওয়াই মাইনাস 2 মাইনাস বি। এখন প্লাস দিয়ে তো গুণ করলে সাইন চেঞ্জ হয় না, যে প্লাসের সাথে ওয়াই গুণ করলে প্লাস ওয়াই, মাইনাস গুণ করলে মাইনাস 2, কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস ওয়াই হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 হবে, তাই না? এ প্লাস বি প্লাস সি হোল কিউবের, এ প্লাস বি প্লাস সি হোল কিউবের মানে ওটা একটা সূত্র আর কি, জাস্ট ওটা তো সূত্র 6 ইন্টু বিসি। ওটা সূত্র আমাদের পরে আসবে, মানে আমাদের এই দুটো চ্যাপ্টারে নাই, পরের চ্যাপ্টারে আছে একটা চ্যাপ্টারে। আচ্ছা এটা তো করেই দিলাম। আচ্ছা এই টাইপের, মানে এই যে এই টাইপগুলা, এই যে কোথায় গেল, এই যে এই টাইপের যে অঙ্কগুলা করতেছিলাম, এই টাইপের মধ্যে অন্যতম কঠিন অঙ্ক হচ্ছে এটা, এটা পরীক্ষায় আসে, অন্যতম কঠিন অঙ্ক এটা এই টাইপের মধ্যে, ঠিক আছে? এই টাইপের সবচেয়ে কঠিন অঙ্ক এটা। শুনেন, আল্লাহ তাআলা মানুষের ব্রেইন যে সৃষ্টি করছে, মানে সবাইকে মোটামুটি সমানভাবে করেই তৈরি করছে। আমি অনেক ক্ষেত্রে মনে করি যে কারো একদিকে একটু উপরের দিকে আছে, কেউ আরেকটা দিকে উপর নিচের দিকে আছে, কেউ আবার আরেকটা জায়গায় উপরের দিকে আছে। মনে করেন, হ্যাঁ আমার একটা মনে করেন যে অ্যাবিলিটি আছে যেটা আমি একটু বেটার পারি, আপনার কিন্তু আরেকটা অ্যাবিলিটি আছে, আপনি সেটা বেটার পারেন। তো তাদের মধ্যে কিছু কিছু মানুষের মধ্যে থাকে যারা অলস, তারা কিসে বেটার হয়, কিসে ভালো হয় সেটাই আসলে জানে না। এটা একটা বড় প্রবলেম আর কি, কিসে ভালো, আমি কিসে ভালো এটাই আপনি আসলে ঠিক মতো করে এক্সপ্লোর করতে পারেন না, কেন আপনি অলস এই কারণে। তো একটা জিনিস কি, আপনি মানে ভালো হন বা খারাপ হন এইটা ম্যাটার করে না, যখন আপনি প্র্যাকটিস বেশি করে করবেন। আমি সবসময় একটা এক্সাম্পল দেই, বারবার একটা এক্সাম্পল দেই, যে মানে খুবই সহজ একটা এক্সাম্পল। আমি থাকি মোহাম্মদপুরে থাকি, আমি থাকি হচ্ছে মোহাম্মদপুরে। আমি প্রথম যখন মোহাম্মদপুরে আসি, সেই 12-14 বছর আগের কথা। এই মোহাম্মদপুর থেকে আমার এই লালমাটিয়াতে যাওয়ার জন্য, মানে লালমাটিয়া একটা জায়গা আছে এখানে, লালমাটিয়া দিয়ে ধানমন্ডি 27 নাম্বার যাওয়ার যে পথগুলো আছে, এই পথগুলো আমার কাছে খুবই এলোমেলো লাগতো। আমি খালি চিন্তা করতাম এই রিক্সাওয়ালাগুলা এত, মানে এত ব্রেইন রিক্সাওয়ালাগুলার, বাপ রে বাপ, আমি তো যাই আমার তো মনেই থাকে না, আমি তো যাই রিক্সাতে করে যাই, রিক্সায় করে যাইতাম, আমার তো মনেই থাকে না, এদের ব্রেইন অস্থির, এই দিক দিয়ে এই শর্টকাটে যাচ্ছে, ওই শর্টকাটে যাচ্ছে, হ্যাঁ। আর এদের এই ধানমন্ডি 27 আমি অনেকদিন গেছি, এক এক দিন এক এক রাস্তা দিয়ে রিক্সাওয়ালারা নিয়ে যেত, রিক্সাওয়ালারা এক এক দিন এক এক রাস্তা দিয়ে নিয়ে যেত। আমার কাছে মনে হইতো যে আল্লাহ, এদের আল্লাহ ব্রেইন দিছে, ঠিক আছে, এটা মনে হইতো। কিন্তু আমি কি করলাম, একদিন নিজে আমি মোহাম্মদপুর থেকে একদিন মনে হলো যে আমি
হেঁটে হেঁটে রওনা দিই, হেঁটে হেঁটে রওনা দিই। একদিন রওনা দিছি, রওনা দিয়ে আমি লালমাটিয়াতে যে হারাই গেছি বলা যায়। মানে খালি ঘোরাফেরা করে এক জায়গায় ঘুরে আসতেছি, ঘোরাফেরা করে এক জায়গায় ঘুরে আসতেছি, এক জায়গায় ঘুরে আসতেছি। আরে যাইতে পারতেছি না। আরে কই যা, কই কিভাবে করে? মাঝে মাঝে ওইদিকে চলে যাই, দেখা যায় যে মানে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি, কি কি হচ্ছে না হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছি। আচ্ছা, এই করে করতে করতে মানুষকে জিজ্ঞেস করে করে আমি একদিন গেছি। পরবর্তীতে আমি বাইক কেনার পরে তারপরেও মানুষকে জিজ্ঞেস করে করে আমি আগে রিক্সায় কিন্তু প্রায় 8 থেকে 10 বার গেছি, 8 থেকে 10 বার রিক্সায় গেছি, আরো বেশি আসলে 15 বারও গেছি, 15 বার গেছি। কিন্তু আমার রাস্তা কোনোই মনে নাই, রাস্তা ভুলে যেতাম, বারবার করে ভুলে যেতাম। এরপরে কি হয়েছে, একদিন কি হইলো, মানে আমি যখন বাইক কিনলাম, বাইকে যাওয়ার সময় আমি রাস্তা খুঁজে পাচ্ছি না, মানুষকে জিজ্ঞেস করে করে এদিকে যাইতাম। মানে এখানে আমার অফিস ছিল একটা, এই জন্য ধানমন্ডি 27-এ, মানে মোহাম্মদপুর থেকে ধানমন্ডি 27-এ যেতাম। তো আমি বারবার করে জিজ্ঞেস করে করে যাইতাম। একদিন গেলাম, দ্বিতীয় দিন আবার জিজ্ঞেস করলাম, আবার ওই পথ, আবার ওই পথ। বিশ্বাস করেন 4 থেকে 5 দিন পরে আমি আর ভুলি না, মনে হয় যে ও আচ্ছা এই জায়গায় না এই মোড় নিতে হয়, এই জায়গায় না এই মোড় নিতে হয়, আর আমি ভুলি না, আমি নিজে যাইতে পারি। এরপরে ওই রাস্তা দিয়ে যাইতে যাইতে মাঝখানে মাঝখানে আমার মনে হয় যে এই দিক দিয়ে ঘুরলেও মনে হয় ওই রাস্তায় পৌঁছানো যাবে, আমি নিজে নিজে শর্টকাট আবিষ্কার করা শুরু করে দিলাম। এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় কি আছে? শিক্ষা নেওয়ার বিষয়, যখন আপনি প্র্যাকটিস করবেন না, তখন আমার চেয়েও মনে হচ্ছিল যে আমার চেয়ে সেই রিক্সা চালকের ব্রেইন বেশি মনে হচ্ছে। কারণ কি, সে প্রতিবার প্র্যাকটিস করছে, প্রতিবার গেছে, সেই জন্য সে শর্টকাট জানে, সে সবকিছু জানে। আসলে এটা ডিপেন্ড করে না এই অঙ্ক যে আপনি পারতেছেন না, এটা ডিপেন্ড করে না যে আপনার ব্রেইন কম বা বেশি, এটা ডিপেন্ড করে এই অঙ্কটা আপনি জীবনে, এই অঙ্কটাই আমি চাকরির পরীক্ষা বাদ দেন, চাকরির স্টুডেন্টদেরকে পড়ানো বাদ দেন, স্টুডেন্ট অবস্থায় না হলেও এটা 30 বার করছি, না হলেও 30 বার করছি। কথাটা কি বুঝছেন? না হলেও 30 বার করছি স্টুডেন্ট অবস্থায়। আমি ক্লাস 7-এ থাকার সময় এই অঙ্ক আমার মনে আছে, 7-এ থাকার সময় ছিল, 8-এ ছিল, 9-এ ছিল, 30 বার করছি মিনিমাম। সেটা আমি যখন আপনাদের পড়াইতে আসি মনেই আছে। তো আপনারা জীবনে মনে করেন একবার বা দুইবার খালি পড়ছেন, বা স্যার করাই দিছে ওইটা দেখে দেখে তুলছেন, নিজে একবারও ট্রাইও করেন নাই। তাহলে কিভাবে করে আপনি ওই পথটাকে আপনি কিভাবে করে, হ্যাঁ কিভাবে করে আপনি করবেন? আচ্ছা, আমার নিজের কোম্পানি আছে, হ্যাঁ, এবং আমি তো আগে আইটি সেক্টরে, আইটি সেক্টরেই ছিলাম, মানে কোডিং অনেক কিছুর মধ্যেই ছিলাম, তার মধ্যে কোডিং এর মধ্যে, তারপরে শিক্ষকতা তেও ছিলাম। এরপরে শিক্ষকতা বলতে হচ্ছে পার্ট টাইম হিসাবে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে জব করছি, কিন্তু পরবর্তীতে আমার নিজস্ব অনেকগুলো কোম্পানি আছে, যেমন আইটি কোম্পানি আর কি, বেশিরভাগই হচ্ছে আইটি কোম্পানি। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস, আচ্ছা আমাদের একটা কি বলছেন স্যার? ওকে, ঠিক আছে। ওকে, এই অঙ্কটা কেন কঠিন বলেন? এই অঙ্কটা নরমাল অঙ্কের মতো, এ স্কোয়ার প্লাস 2ab, এখানে মাইনাস 2b মাইনাস 1 আছে, এ স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2b মাইনাস 1, মাইনাস 2b মাইনাস 1 আছে এটা, ঠিক আছে। তো আপনার প্র্যাকটিস করতে হবে বেশি, বুঝতে পারছেন? প্র্যাকটিস করেন বেশি, ইনশাআল্লাহ আপনি সাকসিড করবেন। স্যার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়, পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা। আচ্ছা দেখেন, এ স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab এটা আছে। বলেন তো 2b দিলেও ফর্মুলায় পড়ে না, 1 দিলেও ফর্মুলায় পড়ে না, কি দিলে ফর্মুলায় পড়বে? আপনি একটু আমাকে বলেন, কি দিলে ফর্মুলায় পড়বে? আচ্ছা, এটা কি ভুল তুলছি?
এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1, না ভুল তুলিনি, স্কোয়ার প্লাস 2ab ছিল, প্লাস 2ab। আচ্ছা আচ্ছা বলেন দেখি, এটা মাইনাস দিলেও যেই কথা, প্লাস দিলেও সেই কথা, যদিও প্লাস আছে তা প্লাসই দিয়ে করি, মানে ওটাও একটা সূত্র, ওইটাও অঙ্ক হইতো, সমস্যা নাই। আচ্ছা প্লাস, ওকে বলেন কি দিলে সূত্রে পড়বে, কি দিলে সূত্রে পড়বে? হ্যাঁ বলেন বলেন বলেন, কি দিলে সূত্রে পড়বে? বলেন বলেন বলেন। এ স্কোয়ার প্লাস 2ab আমরা যদি প্লাস একটা বি স্কোয়ার দিই, তাহলে সূত্রে পড়বে কি পড়বে না বলেন? সূত্রে পড়বে কি পড়বে না? প্লাস বি স্কোয়ার দিলে একটা সূত্রে পড়বে না? সূত্রে পড়বে, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে হবে। তাহলে এই বি স্কোয়ার পাইলাম কই থেকে? বি স্কোয়ার তো নাই, তাহলে এই বি স্কোয়ারকে আউট করার জন্য একটা মাইনাস বি স্কোয়ার আরেকটা যদি এক্সট্রা আনি তাহলেই হবে না? তাহলে বি স্কোয়ার আর বি স্কোয়ার কাটাকাটি গেল। আমি একটা বি স্কোয়ার আকাশ থেকে আনছি, আকাশ থেকে ধরে আনছি, কিন্তু বি স্কোয়ার আকাশ থেকে আনলে তো হবে না, আরেকটা বি স্কোয়ার দিয়ে কাটাকাটি যেতে চাই, উপরে তো বি স্কোয়ার নাই, তাই মাইনাস একটা বি স্কোয়ার দিছি। আর বাকি যা আছে তাই লিখে দিই, বাকি যা আছে মাইনাস 2b মাইনাস 1টা লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখেন, এইদিকে হইছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই পাশে একটা সূত্রে পড়ছে, এই জায়গাটাও সূত্রে পড়বে, এই জায়গাটাও সূত্রে পড়বে। আপনি আল্লাহর ওয়াস্তে একটা মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলে হয় কি, বি স্কোয়ার, এই যে মাইনাস কমন নিলে মাইনাসের জায়গায় প্লাস আসবে, এখানেও প্লাস আসবে, এখানেও প্লাস আসবে, তাহলে বি স্কোয়ার প্লাস 2b প্লাস 1, এইটা কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস 2 এ মানে হচ্ছে বি ইন্টু হচ্ছে 1 ইন্টু 1 এর উপর স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানেও স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, মাইনাস কমন নিলে এখানেও একটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। তার মানে এইটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটাও এ প্লাস বি হোল স্কোয়ার, মানে বি প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার, তার মানে বি প্লাস 1 দিয়ে হোল স্কোয়ার। এখন আমরা এইটাকে যদি এ মনে করি তাহলে এ স্কোয়ার, এটাকে যদি বি মনে করি তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এই যে এ, এটা এ প্লাস বিটা এ, বিটা হচ্ছে বি প্লাস 1টা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, তাহলে আস্তে আস্তে হচ্ছে এ প্লাস বি প্লাস বি প্লাস 1, এখানে আস্তে আস্তে এ প্লাস বি মাইনাস বি মাইনাস 1, মাইনাস প্লাস কাটা গেল, তাহলে এ প্লাস টোয়াইস বি প্লাস 1 ইন্টু এ মাইনাস হচ্ছে 1। এই অঙ্ক আরো একটা নিয়মে করা যায়, এই নিয়মটাতে কেন করাই দিলাম, কারণ আগেরটার সাথে এই অঙ্কটা করলে আগের অঙ্কগুলার সাথে এটার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। একটু আমাকে বলেন এটা কি ক্লিয়ার কিনা? স্যার মাঝে মাঝে ম্যাথ করতে গিয়ে যখন পারি না তখন আপনার সেই কথা মনে হয়। আচ্ছা শুনেন, আপনি ম্যাথ করতে করতে যখন আটকাবেন বা যে কোনো পড়াশোনায় যখন আটকাবেন, তখনই আপনি মনে করবেন যে আপনার পড়াশোনা ভালো মতো করে হচ্ছে, আপনি সব পারতেছেন সব পারতেছেন সব পারতেছেন। হ্যাঁ, তাহলে আপনার ব্রেইনের নিউরনগুলো কিন্তু খুলবে না। ব্রেইনের নিউরন বেশি, যত বেশি খুলবে তত বেশি আপনি মাথার মধ্যে জিনিস নিতে পারবেন, মাথার মধ্যে জিনিস নিতে পারবেন। আচ্ছা এই অঙ্ক কিন্তু এত কঠিন করে করতে হয় না, এই অঙ্ক কিন্তু আরো সহজ নিয়মে করা যায়। আরেকটা সহজ নিয়মে করে দিচ্ছি, এই অঙ্কটাই একটা সহজ নিয়মে করে দিই। দেখেন এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2b মাইনাস 1, এই অঙ্ক ইচ্ছা করলে আরেকটা নিয়মে করা যায়। সেটা কি? সেটা হচ্ছে এ স্কোয়ার, এখানে যে মাইনাস 1 আছে সেটা এখানে মাইনাস 1 দিলাম, আর এখানে প্লাস 2ab মাইনাস 2b নিলাম। এইবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সূত্র যদি ফেলি তাহলে এ প্লাস বি মানে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, আর এখান থেকে যদি আমি 2b কমন নেই, 2b কমন নিলে এখানে থাকে এ, আর এখানে 2b কমন দিলে মাইনাস 1 থাকে। এই দুইটা থেকে এ মাইনাস 1 আমার কমন যায়, এখানেও এ মাইনাস 1 আছে, এখানেও এ মাইনাস 1 আছে, কমন যায়। তাহলে এখানে এ মাইনাস 1 কমন নিলে এখানে থাকে এ প্লাস 1,
আর এখানে থাকে হচ্ছে প্লাস টোয়াইস বি। তার মানে a মাইনাস 1 ইনটু a প্লাস 1 প্লাস টোয়াইস বি। এই যে a প্লাস 1 প্লাস টোয়াইস বি আপনার ইনটু হচ্ছে a মাইনাস 1। এটা আসলে আমাদের অ্যান্সার। এইভাবে করে করা যায়। কথা কি ক্লিয়ার? আজকে আর হ্যাঁ, আজকে এলসিএম এসএফ করাবো না। ঠিকই আছে। করাবো না। এলসিএম এসএফটা একদিন মানে আগামী দিন একবারে পুরাটা একদিনের জন্যই করাবো। সমস্যা নাই। এটা আমিও বুঝতে পারি যে আসলে কোনটা করালে বেটার হয় আমি বুঝতে পারি। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? এই লেকচারের কত নাম্বার অঙ্কর একজন কথা বলল তখন ৮২। এইটাতে তো ৮২ নাই। ওটা মনে হয় রয়্যাল এডিশনে না? রয়্যাল এডিশনেরটা করাই দিব আবার, সমস্যা নাই। ঠিক আছে? ওকে। তো ঠিক আছে। আজকে থাক, আর অঙ্ক করাবো না, সমস্যা নাই। আপনাদের শুনেন, কিছু এক্সেপশনাল অঙ্ক আছে। এক্সেপশনাল অঙ্কগুলা